চানা মশলা তো তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, বাট আজকে আমি যে পদ্ধতিতে চানা মশলা বানাতে চলেছি সেটা একটু অন্য রকম। তাই সেই রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি অল্প পরিমাণ চানা সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো আলু, সেটাও সেদ্ধ করা। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো কুচিগুলোকে, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ পর্যন্ত এটা একটু ভাজতে দিতে হবে। টমেটোটা গলার জন্য তোমরা কড়াইয়ের মধ্যে একটুখানি নুন আর চিনি অ্যাড করে দিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই ট্রিক্সটা তোমরা রান্নায় খাটিয়ে দেখতে পারো, আশা করছি কাজে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো, দিয়ে আবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটুখানি টমেটো কেচাপ অ্যাড করে দেবো। এটা অ্যাড করলে রান্নার যে একটা টেস্ট, এটা একটু আলাদা ডিফারেন্ট হয়ে যাবে। তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিলো। আর রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকো, টুইস্ট তো থাকবে একদম লাস্টের দিকে। এবার সেদ্ধ করে রাখা চানা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরেই আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখানে মেখে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুটা হতে দেব। এইভাবে তোমরা একবার কাবলি ছোলা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই ভালো যায়। আর ঢাকনা খুলে নামানোর আগে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, কাসুরি মেথি, গরম মশলা আর অল্প একটু পরিমাণে বাটার। দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চানা মশলা, একদম বিয়েবাড়ি স্টাইলের। এর গ্রেভিটাও হয় একদম দুর্দান্ত, যেটা তোমরা আলু কুচি দিয়েও এত সুন্দর গ্রেভি পাবে না যতটা সেদ্ধ আলু দিয়ে পাবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।